বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে সরল পথ চ্যানেলে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা তাজবিদ সিরিজের ভিডিওগুলা কন্টিনিউ করে যাচ্ছি এবং আজকের ভিডিওতে আমরা ওই ডিসকাশনটা চালিয়ে যাব। তো আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে মাখরাজ নিয়ে তো বিশদ আলোচনা হয়েছে, সিফাত নিয়ে আলোচনা হয়েছে। সিফাতের মধ্যে আমরা দুই রকম সিফাত পড়েছি, একটা হচ্ছে সিফাত আল আসলিয়া আর একটা হচ্ছে সিফাত আল আরদিয়া। সিফাত আল আসলিয়া মানে হচ্ছে এমন একটা সিফাত যেটা সবসময় ওই হরফের সাথে থাকবে, আর সিফাত আল আরদিয়া মানে হচ্ছে প্রয়োজনে আসবে এবং প্রয়োজনে আসবে না। সিফাত আল আরদিয়াটা একটু অ্যাডভান্সড, আমরা এটা পরের দিকে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা সিফাতের পুরা জিনিসটাকে সিফাত আল আসলিয়ার পুরা জিনিসটাকে আমরা শেষ করে গুছায় নিয়ে আসছি, কারণ আমরা শেষ আলোচনাটা করছি হচ্ছে এই গুন্না এবং খফা নিয়ে। তা আমরা ইতিপূর্বে যখন আলোচনা করেছি, আমি আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম যে আল ইজলাক এবং আল ইসমাত দুইটা নতুন চরিত্র, কিন্তু এই চরিত্রগুলা কিসের? এই চরিত্রগুলা হচ্ছে বিপরীত চরিত্র সহ যে সমস্ত সিফাত তার মধ্যে নতুন অ্যাড করা হয়েছিল। ইমাম জাজহারির আলোচনায় কিন্তু এই ক্যারেক্টারিস্টিকগুলো আসে না, এগুলো পরের দিকের যারা স্কলার তারা নিয়ে আসছেন। একইভাবে আল গুন্না এবং আল খফার যে বিষয়টা, সেটাও কিন্তু ইমাম জাজহারির বইতে আসে নাই, বা উনি ওভাবে এগুলাকে আলোচনা করেন নাই। প্রথম দিককার স্কলাররা এগুলাকে ওভাবে আলোচনা করেন নাই, এগুলা পরের দিকের যারা স্কলার তারা কিন্তু তাদের আলোচনায় নিয়ে আসছেন। তো এই জন্য গুন্না এবং খফাটা একটু পরের দিকের বইতে পাওয়া যাবে। এই হলো বিষয়টা। এবারে আমরা মূল আলোচনায় আসি যে গুন্নাহ জিনিসটা কি আর খফা জিনিসটা কি। প্রথম কথা হচ্ছে গুন্নাহ কি। এখন গুন্নাহ সহজ ভাষায় বলতে গেলে হচ্ছে নাকের বাঁশি ব্যবহার করা। এই যে নাকের যে নাকায় নাকায় কথা বলা, এটার একটা বিষয় আছে। ইংরেজিতে এটাকে বলে নেজালাইজেশন। নেজালাইজেশন বা নাকের বাঁশি ব্যবহার করে কথা বলা। তিনটা ক্ষেত্রে এটাকে পাওয়া যাবে আরবির এই তাজবিদের ক্ষেত্রে। সেটা প্রথমটা হচ্ছে নুন। নুন আপনি যখন এটা উচ্চারণ করতে যাবেন, অথবা না, নি, নু, আপনি যখন উচ্চারণ করতে যাবেন আপনাকে ওই গুন্না করতে হবে বা নাকের বাঁশি ব্যবহার করতে হবে। নাক যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এটা কেটে যাবে, আমরা একটু পরেই সেটা দেখব। এরপরের হলো মিম। মা, মি, মু। মিম উচ্চারণ করতে গেলেও কিন্তু আপনাকে এই গুন্নাহ করতে হবে, নাহলে মিমটা সুন্দরভাবে শোনা যাবে না। আরেকটা হলো তানবিন। তানবিন মানে কি? যে ফাতহাতান, কাসরাতান বা দম্মাতান, দুইটা ফাতহা, দুইটা কাসরা, দুইটা দম্মা যদি থাকে, যেমন ধরেন বায়ের উপরে যদি দেই দুইটা ফাতহা, বান, হ্যাঁ, বায়ের নিচে যদি দুইটা কাসরা দেই, বিন, বায়ের উপরে যদি দুটা দম্মা দেই, বুন, অথবা তায়ের সাথে যদি করি তান, তিন, তুন, তাহলে এই যে কাজটা করছি এটার জন্য আমার কি লাগবে? এই গুন্নাটা কিন্তু লাগবেই লাগবে। এখন দেখেন, আমরা যদি নাকে চাপ দিই তাহলে সাউন্ডটা কেটে যাবে, এটা আমরা বুঝতে পারি কিনা দেখেন। যেমন আমরা বলি নুন, চাপ দিয়ে যদি করি নুন, ন্যাচারালি নুন যেভাবে আসে সেভাবে কিন্তু আসবে না। অথবা মিম, চাপ দিয়ে ধরি নাকটাকে, মিম। কোরআনুল কারীম থেকে যদি আমরা কিছু একটা পড়ার চেষ্টা করি, যেমন ইন্না, আম্মা, হ্যাঁ, এরপরে আমি আবার ডাকে চাপ দিয়ে চেষ্টা করি, ইন্না, আম্মা। একইভাবে ন্যাচারালি কিন্তু জিনিসটা আসে না। সুতরাং এইখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নাকের ব্যবহার। একটা জিনিস হলো গুন্নার মধ্যে জিভের কোনো ব্যবহার কিন্তু নাই, অর্থাৎ এই যে নুন, মিম, এই উচ্চারণগুলোতে জিভের এখানে কোনো কন্ট্রিবিউশন নাই বা কোনো কাজ করে না। তো আমরা কয়েকটা প্র্যাকটিস যদি করতে চাই তাহলে আমরা ওই ফাতহা, কাসরা, দম্মা দিয়ে প্র্যাকটিস করলে অথবা তানবিন দিয়ে প্র্যাকটিস করলে আসলে হয়ে যাবে, বা সুকুন দিয়েও প্র্যাকটিস করতে পারি। যেমন মা, মি, মু, না, নি, নু, হ্যাঁ, অথবা আন, ইন, অথবা আম, ইম, এইগুলা হচ্ছে গিয়ে গুন্না। একটা জায়গায় ভুল হয়ে থাকে সাধারণত গুন্নাতে, সেটা হলো আমরা যখন মাদ করি এবং মাদের আগে যখন আমরা গুন্নার একটা হরফ থাকে তখন অনেক সময় ভুল হয়। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন,
এই যে আলামিন বলছি, এখানে কিন্তু মিম হচ্ছে গিয়ে গুন্নার হরফ এবং তারপরে আসছে ইয়া, ইয়াতে কিন্তু গুন্না নাই, কিন্তু আমরা ভুলে অনেক সময় ওই যে মাদ করার সময় গুন্নাটা ঢুকিয়ে ফেলি। তো এই দিকে একটু সচেতন থাকতে হবে। হ্যাঁ, যেমন অনেকে টান দিয়ে পড়ার সময় এরকম করেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ আপনার ওই ইয়ার মধ্যে কিন্তু নুনটা ঢুকে যায়, নাকের শব্দটা চলে আসে, এটা ভুল হয়। এবং এটা কীভাবে বুঝবেন যে ভুল হচ্ছে, আপনি যদি ওই সূরাটা পড়ার সময় বা আলামিন শব্দটা বলার সময় নাকে চাপ দিয়ে ধরেন এবং যে টানটা দিচ্ছেন সেখানে যদি সেটা কেটে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভুল হচ্ছে, কারণ ইয়াতে কোনো নাকের শব্দ আসার কথা না। সুতরাং আপনার নাক চাপ দিয়ে ধরে থাকলেও কিন্তু আপনার সাউন্ডটা হবে, যেমন ই, এখানে কিন্তু কোনো গুন্নার প্রয়োজন নাই। হ্যাঁ, তো আমরা গুন্না দিয়ে একটু জোর করে চেষ্টা করে দেখি তো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই যে নাক দিয়ে টানলাম। এখন আমি এই টানটাই যদি নাকে চাপ দিয়ে ধরে চেষ্টা করি তাহলে কি হয় দেখি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাহলে এই শব্দটা নষ্ট হয়ে যাচ্ছে, ন্যাচারাল থাকছে না। কিন্তু আমি যদি এই ইয়ার উপরে গুন্নাটা না করি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার ইয়াটা প্রপারলি বের হয়ে যাবে। এই হলো বিষয়টা, এখানে আমাদেরকে খেয়াল করতে হবে। এরপরের যে চরিত্র সেটাকে বলে আল খফা। আল খফা শব্দের অর্থ হচ্ছে লুকানো, কোনো কিছু লুকিয়ে গেল। এবং যারা এইগুলো নিয়ে রিসার্চ করেন তাদের বক্তব্য অনুযায়ী খফা হচ্ছে তিনটা মাদে হবে, অর্থাৎ আলিফ মাদ, ইয়া মাদ এবং ওয়াও মাদে হবে। আলিফ মাদে কীভাবে হবে, ওয়াও মাদে কীভাবে হবে, ইয়া মাদে কীভাবে হবে, নর্মালি আপনি পড়ে যাবেন, এখানে অ্যাডিশনাল আপনাকে কোনো কিছু জানতে হবে না। যেমন আপনি বললেন যে বায়ের সাথে যদি আমরা চিন্তা করি, বায়ের সাথে ফাতহা দিয়ে আলিফ দিলাম, অথবা কাসরা দিয়ে ইয়া দিলাম, অথবা দম্মা দিয়ে ওয়াও দিলাম, বা বি, বু, এগুলা সবই খফা হলো। কেন খফা হলো বা কেন খফা ক্যারেক্টারিস্টিকটা তার মধ্যে আছে, কারণ খফা মানে হচ্ছে লুকানো। এই যে বা বলার সময় আপনার বা কিন্তু ঠোঁট থেকে আসছে, কিন্তু সাউন্ড যেটা এক্সট্রা সেটা কোথা থেকে আসছে, সেটা কিন্তু এই মুখের এবং গলার ফাঁকা জায়গা থেকে আসছে, কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আসে নাই, ফাঁকা জায়গাটা থেকে আসছে। একইভাবে যদি আমরা বলি বি, বি, তাহলে দেখেন তো এই বিটা কোথা থেকে আসছে, বি, বা তো এখান থেকে আসছে, কিন্তু এই যে ইয়া করে যে লম্বা করলাম ই শব্দটাকে, এটা কোথা থেকে আসছে, এটা ফাঁকা জায়গা থেকে আসছে। একইভাবে বু, বু বলার সময় প্রথম তো বা আমার ঠোঁট থেকে আসছে, কিন্তু পরে যে করলাম এটা কি গলার ফাঁকা জায়গা থেকে আসছে, এই পুরো ফাঁকা জায়গাটা থেকে। যেহেতু এটার কোনো নির্দিষ্ট মাখরাজ বা পয়েন্ট নাই, সেই জন্য আমরা বলি যে এটা খফা, এটা লুকানো। মানে আমি শব্দটা পাচ্ছি, কিন্তু সে বিশেষ কোন জায়গা থেকে আসছে সেটা আমি দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না, বিধায় আমি বলছি যে এখানে খফা হচ্ছে। আরেকটা খফার হরফ হলো হা। হা কেন এটা খফার হরফ, কারণ হা হচ্ছে সবচাইতে দুর্বল চরিত্র সম্পন্ন হরফ। সবচাইতে দুর্বল চরিত্র মানে তার মধ্যে সমস্ত দুর্বল চরিত্রগুলা বিদ্যমান। হ্যাঁ, যেমন আল জাহার আল হামসের মধ্যে যে দুর্বল চরিত্র সেটা হচ্ছে হামস, এটা তার মধ্যে বিদ্যমান। বা সিদ্দা, রখাওয়া, তাওয়াসুত যেটা আছে তার মধ্যে রখাওয়া হচ্ছে হায়ের মধ্যে আছে। এইভাবে করে সবগুলা ক্যারেক্টারিস্টিক হায়ের মধ্যে যেগুলো দুর্বল, এই জন্য হা কিন্তু একটা দুর্বল চরিত্র সম্পন্ন এবং সবচাইতে দুর্বল। আমরা আগামী ভিডিওতে সবগুলাকে একসাথে লিস্ট করে কোনটা দুর্বল এবং কোনটা শক্ত এই চরিত্রগুলো সব লিখব, সেখানে আপনি দেখতে পাবেন যে হায়ের মধ্যে সবচাইতে দুর্বল চরিত্রগুলো আসলে বিদ্যমান। এই জন্য হা হচ্ছে খফার একটা চরিত্র তার মধ্যে আছে। এতটুকু মনে রাখলেই হয়ে যাবে। এরপরে আমি ওই চার্টটা আপনাদের সাথে আবার শেয়ার করছি। দেখেন, এই আমরা পুরো ভিডিওতে কিন্তু এই চার্টটাকে আস্তে আস্তে বড় করে আসছি, রাইট? আল জাহার আল হামস দিয়ে শুরু করলাম, তারপরে সিদ্দা, তাওয়াসুত, রাখাওয়া ঢোকালাম, এভাবে করে কিন্তু চার্টটাকে বড় করছিলাম এবং প্রত্যেকটা হরফের মধ্যে চার্টের
ক্যারেক্টারিস্টিকগুলোকে আমরা ম্যাপিং করছিলাম। তাহলে দেখেন, আপনি যদি প্রথম থেকে সবগুলা ভিডিও দেখে আসেন এই পর্যন্ত, আপনার জন্য কিন্তু এইটা ধরা অনেক সহজ হয়ে যাবে এখন। এবং আপনি কিন্তু চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে একটা হরফের মধ্যে কী আছে, জাহার আছে না হামস আছে, এই জিনিসগুলো সবগুলা বলে দিতে পারবেন। আমরা এটা নিয়েও আগামী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখবেন যে এখানে নতুন দুটা চরিত্র ঢুকিয়ে দিয়েছি, সেটা হলো আল ইজলাক এবং ইসমাত, যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে বা এই চার্টের মধ্যে আমি অ্যাডিশনাল কি ঢুকালাম, এখানে আল গুন্না এবং আল খফা ঢুকিয়ে দিলাম। তা আপনি দেখবেন যে আমার এখানে যে চার্টটা আছে সেখানে আমি ওয়াও, আলিফ, ওয়াও, ইয়া এইগুলার মধ্যে আসলে এই খফার হরফটা দিয়েছি, আর এর সাথে দিয়েছি হাতে। তো আলিফ ওয়াও ইয়াতে আসলে আমি খফা বলবো না, কারণ আলিফ ওয়াও ইয়া কিন্তু তাদের নির্দিষ্ট মাখরাজ আছে, কিন্তু এখানে হলো আলিফ মদ, ওয়াও মদ এবং ইয়া মদ, ওখানে কিন্তু নির্দিষ্ট কোনো মাখরাজ নাই। মুখ গহ্বরের যে ফাঁকা জায়গা, সেখান থেকেই তাদের মাখরাজটা হয়। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং গুন্না এবং খফা এই দুটা ক্যারেক্টারিস্টিক আপনারা বুঝতে পারবেন। কোরআন শিক্ষাটা কত সুন্দর করে করা যায়, আমরা কিন্তু তার জন্য আমৃত্যু চেষ্টা করে যাব, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব যে কত সুন্দরভাবে আমরা কোরআন পড়তে পারি। এটা আল্লাহর কালাম, আল্লাহর তরফ থেকে আমাদের জন্য এটা সবচাইতে বড় নেয়ামত। এই নেয়ামত আশা করব আপনারা সুন্দরভাবে চেষ্টা করে যাবেন, জীবনভর চেষ্টা করে যাবেন উন্নত করার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আপনার কোনো মন্তব্য থাকলে আমাকে জানাতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেটার জবাব দেওয়ার জন্য। আর হলো যে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আমার জন্য এটা এক ধরনের অনুপ্রেরণা কাজ করবে, যে আমি আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো এবং আগ্রহ পাবো। আল্লাহর আপনাদের সবাইকে এবং আমাকে সহ আমাদের সকলকে আরও বেশি ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমরা যেন জ্ঞানীগুণী হতে পারি, আমরা যেন ইসলামের সঠিক যে পথ, সরল যে পথ, সেটার পথিক হতে পারি, একসাথে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদের সবাইকে আপনাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।